নমস্কার বন্ধুরা, আমি রক্তিম বিয়ন্ড দ্য পিচের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেছেন আমাদের ফার্স্ট ভিডিওতে, আমি কখনো সত্যি কথা ভাবতে পারিনি কি এতটাই সাপোর্ট পাবো। চলুন আমাদের গল্পে ফেরা যাক। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর দেশে শোকের ছায়া বয়ে যায়। তৎকালীন সরকার বাধ্য হয় 9ই আগস্ট শেখ আবদুল্লাহকে জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে জেলবন্দি করত। জম্মু কাশ্মীরে চিরতরে শেষ হয় পারমিট ব্যবস্থা। দেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পেয়ে গেলেও দেশের মধ্যে এমন কিছু স্থানও ছিল যেখানে এখনো ব্রিটিশ শাসন চলছিল। দেশের এই অঞ্চলগুলিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য ভারতীয় জনসংঘ পার্টি গোয়া মুক্তি আন্দোলন করেছিল। এছাড়াও পন্ডিচেরি, দাদরা, নগর হাভেলির মুক্তির জন্য ভারতীয় জনসংঘ পার্টি আন্দোলন চালিয়েছিল। পশ্চিমবঙ্গের বেলুবাড়িকেও পাকিস্তানের হাতে তুলে দেওয়ার তীব্র বিরোধিতা করেছিল। কচ্ছ চুক্তির বিরুদ্ধেও আন্দোলন করেছিল এবং গো হত্যার বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ভারতীয় জনসংঘ পার্টি। সাল 1965 পাকিস্তান যখন ছলপূর্বক ভারতের উপর আক্রমণ করে, এই সময় ভারতীয় জনসংঘ পার্টি এর তীব্র বিরোধিতা করে এবং দেশ জুড়ে 5 লক্ষের বেশি মানুষ এসে দিল্লিতে সংসদ ঘেরাও করে আর স্লোগান তোলে, দেশ না হারি, কম না হারি, হারি তো হামারি সরকার হারি। এর ফলে আর জনসংঘের সমর্থনে তখন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী সাহস পান এবং আমাদের ভারতীয় সৈনিক পাকিস্তানের বিরুদ্ধে জয় লাভ করে। এরপরে ভারতে নেমে আসে ঘোর অন্ধকার। ভারতীয় গণতন্ত্রে যাকে অভিশাপ মানা হয়, কারণ ইমার্জেন্সি ঘোষণা করা হয়।